আচ্ছা, ওকে, আচ্ছা তাহলে আমরা এখন শুরু করি। সবারটা হচ্ছে এই এই হচ্ছে পাওয়া গেছে। বাডেন গেফ্ল্যাশে হ্যান্ডসপুলা এবং হচ্ছে ইবুক। ওকে, দেন ডুশেন গেফ্ল্যাশে হ্যান্ডসপুলা বুক, ডুশেন প্লাস্টিক হ্যান্ডসপুলেন বুক, গেশিসপুলার ডুশেন ইবুক und গেফ্লাশে। ওকে, সবাই যেহেতু লেখা আছে তো সবাই হচ্ছে এরপর নিজেরটা মিলাই ফেলবেন কার কতটুকু হইলো। ওকে, এখন আমরা পড়ি। অনুশ্রী আপু, আপনি শুরু করেন গেশিসপুলার দিয়ে। Geschirrspüler von Hand-Spülen, ডিশওয়াশার বা হাত দিয়ে ধোয়া। Der Geschirrspüler ist ganz klar die bessere Wahl. ডিশওয়াশার স্পষ্টতই ভালো পছন্দ। Die modernen Maschinen sind effizienter geworden, da sie weniger Wasser und Energie als vorher brauchen। আধুনিক মেশিনগুলি আগের তুলনায় কম জল এবং শক্তি ব্যবহার করে আরো দক্ষ হয়ে উঠেছে। বৃষ্টি বৃষ্টি ইজ গুরুত্বপূর্ণ হলো দি মেশিনে নোয়ার আইন সু ক্লাবটেন ভেনজি ভোল ইস্ট। ডিশওয়াশার পূর্ণ হলেই কেবল তা চালু করা যায়, মানে মেশিনটা যখন পরিপূর্ণ হয় তখনই এটি চালু হয়। হুম। For die gleiche Menge Geschirr ist der Bedarf an Wasser viel größer, wenn man von Hand spült। একই পরিমাণ থালা বাসন হাত দিয়ে ধোয়ার জন্য অনেক বেশি জল প্রয়োজন। হুম, তো কোনটা বেটার? গেসির স্পুলার। হুম, তো এটা কিন্তু অনেকে ভাবছিলেন যে হাত দিয়ে ধুইলে মনে হয় কোম্পানি যাবে নাকি। হুম। জি। জি ভাই। আমাদের এখানেই ভুল প্রমাণ করে দিল শুরুতেই। Then, এই কারণে বললাম যে এটা অনেক থ্রিলারের মতো। দেন শারমিন মিশু আপু। ওকে ভাইয়া। বুক এই বুক lesen Sie mehr als 10 Bücher pro Jahr? আহ, বছরে কি তুমি 10টার বেশি বই পড়ো? Dann sind Sie mit einem E-Book-Reader auf der ökologisch korrekten Seite। সঠিক জায়গায়, মানে পরিবেশ পরিবেশ বান্ধব হচ্ছে ইবুক। এটাই তো না ভাইয়া, এটা বুঝাইছে? এটা আপু যদি আমরা এইভাবে বলি যে তাহলে ইবুকের সাথে তুমি সঠিক সঠিক পথে আছো বা সঠিক সাইডে আছো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ইবুকের সাথে আবার যে তুমি নিছেন দাসে পরিবেশগতভাবে সঠিক পথে আছো। গেরায়। জি। আচ্ছা, ইবুকের সাথে তুমি পরিবেশগতভাবে সঠিক পথে আছো। হ্যাঁ। আচ্ছা, আবার যে মুইজেন das Gerät länger als drei Jahre benutzen। কিন্তু আপনি ডিভাইসটি 3 বছর ধরে, আহ, মানে 3 বছরের মতো ব্যবহার করতে পারবেন। না না না, ইবুক লিস্ট 3 বছর in ব্যবহার করতে diesem হবে। at least 3 বছর ব্যবহার করতে হবে। In diesem Zeitraum spart der E-Book-Reader viel Papier und Energie। ই-বুক হচ্ছে প্রচুর কাগজ এবং শক্তি উম, সাশ্রয় করে। সাইড রং অর্থ কি? দি গেডরুটেন, কি বললাম ভাইয়া? সাইড রং অর্থ, মাধ্যম যে ওয়ে এটা। না না, এই সময়ের মধ্যে, হ্যাঁ, হুম। এই টাইম পিরিয়ডে হচ্ছে ইবুক আপনার অনেক কাগজ ও, এবং শক্তি বাঁচাবে। হ্যাঁ সাইট সময় ঠিক আছে। এই সময়ের মধ্যে ইবুক ইবুক আপনার অনেক পেপার এবং এনার্জি সাশ্রয় করবে। হুম। Die gedruckten Bücher kommen zu einem
schlechteren resulted mit einer Ausnahme। অসনামে। মুদ্রিত বইগুলো অনেক সময় খারাপ হয়, আহ, এবং এটা অনেক সময় ব্যতিক্রম হতে পারে। না Sie না না না, liegen Bücher in der Bibliothek। আপু এখানে একটা ভুল আছে। মুদ্রিত বইগুলো হচ্ছে ইয়া হয় না, পেপার অনেক সময় যে হ্যাঁ খালি খারাপ হয়, প্রিন্ট কিন্তু আসে না, মিটাইনার আউসনামে এটার পোস্ট অর্থ অন্য। কন্ডিশন হতে পারে। এই যে এটার অর্থ কিন্তু অন্য, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে এরপরে যেটা পড়বেন সেটা। আচ্ছা ঠিক আছে। Mit einer Ausnahme, Sie liegen Bücher in der Bibliothek। হুম। আহ, ব্যতিক্রম ছাড়াও বই থেকে লাইব্রেরি থেকে আপনি বই ধার করতে পারবেন। আচ্ছা আমরা যদি এভাবে পড়ি যে দি gedruckten Bücher kommen zu einem schlechten Resultat, অর্থ হচ্ছে যে আহ, আমাদের যে প্রিন্টেড বই এগুলো আমাদের একটা খারাপ রেজাল্ট আনে। কারণ এটা হচ্ছে আমাদের যেরকম আপনি বললেন যে এটা আমাদের যেহেতু প্রিন্ট করা লাগে, গাছ কাটা লাগে এবং এনার্জি অনেক খরচ হয়, এটা আমাদের পরিবেশের জন্য খারাপ। কিন্তু মিট আইনের আউস নামে কিন্তু এটার একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? দেখছেন এই যে আমাদের কিন্তু এই যে কোলন দেয়া। সো এক্সেপশনটা হচ্ছে জি লাইহেন বুশা ইন দ্য বিবলিওথেক, যখন আপনি এক্সেপশনটা হচ্ছে যখন আপনি লাইব্রেরি থেকে বই ধার করেন। বই লাইব্রেরি থেকে ধার করতে হবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হুম। মানে বাংলাতে একটু ইয়া হয়ে যায়, বলা হয় না? হ্যাঁ এটা একটু কঠিন তো, স্বাভাবিক। Das ist die umweltfreundlich, আচ্ছা, জি ভাই। Das Das ist ist die die umweltfreundlichste। umweltfreundlich äh, Liste Art zu lesen। হুম। এটা হচ্ছে পড়ার সবচেয়ে পরিবেশ বান্ধব উপায় ইবুক। হুম। না না ইবুক না, এই বিবলিওটেক। বিবলিওটেক বিবলিওথেক। থেকে বই ধার করা হচ্ছে পড়ার সবচাইতে বেশি পরিবেশ বান্ধবগত উপায়। কারণ সেক্ষেত্রে আপনার এমন কি হচ্ছে যে আপনি ইবুক তো চার্জ করা লাগে, সেটাও তো করা লাগতেছে না। জি ভাইয়া। না না, করতে হবে, হ্যাঁ। হ্যাঁ। ঠিক তো আছে। এই ক্ষেত্রে হচ্ছে সুবিধা। আর ইবুকের কিন্তু আপনাদের ইবুকটা হচ্ছে একটু বেশি ভালো করে এটা ভালো করে পড়েন। ইবুকের আপনাদের কিন্তু স্টেশন আসবে। ইবুকে আপনি হয়তো স্প্রেশন আসতে পারে বা শ্রাইবেনও আসতে পারে। যে ইবুকের আপনি কি ডাফুয়া নাকি ডাগেগেন, অর্থাৎ আপনি কি ইবুকের পক্ষে না বিপক্ষে। ইবুক যেমন আমাদের পরিবেশ রক্ষা করে, আবার ইবুকের যে ডিভাইস, যে ব্যাটারি, যে চিপ, যে স্ক্রিন, এগুলো তৈরি করতেও কিন্তু আমাদের পরিবেশের অনেকখানি ক্ষতি হয়। সো এটা দুইটা সাইডই আছে। দেন তৌফিক ভাই কি পড়ছেন? আহ, আপনি এটা পড়বেন, ও, কোনটা ভাইয়া? এই যে প্লাস্টিক ফ্ল্যাশে। ওকে। ওকে, প্লাস্টিক ফ্লাশে, গ্লাস ফ্লাশে। ওকে, প্লাস্টিক অথবা গ্লাসের যে বোতল যেটা। ইয়ার মুসমান unterschieden। Unterscheiden। Unterscheiden, okay. Äh, Kauft man Flaschen, die man nur einmal verwenden kann, Einwegflaschen oder Flaschen, die man mehrmals benutzen kann. Mehrwegflaschen, okay. Einwegflaschen হচ্ছে disposable বোতল, I think, right? হুম। জি। ওকে। তো এখানে আচ্ছা, Hier muss man unterscheiden। এই যে একটা জিনিস দেখেন, ফ্লাশনের পর আবার ডি শুরু করছে, হ্যাঁ। ডি কিন্তু ও এখানে আচ্ছা। আমাদের আর্টিকেল হিসেবে না, যদি খেয়াল করেন। কারণ ডি এর পর কিন্তু আমাদের কোনো নোমেন না এখানে। ডি এর পর মান ওকে। চলে আসছে সরাসরি। তাহলে এটা কি? কে বলতে পারবেন? এটা হুইচ রিলেটিভ, একটা হ্যাঁ প্রনাউন। এটা রিলেটিভ ভার্বস।
এখানে ডি বলতে বোঝাচ্ছে যেটা। বাংলা যদি আমরা বলি যেটা, যেমন কাউফমান ফ্লাশেন, মানুষ বোতল কিনে বা একজন বোতল কিনে যেটা মানুষ একবার ব্যবহার করে, অথবা বোতল যেটা মানুষ অনেকবার ব্যবহার করে, মেয়ারওয়েক ফ্লাশেন। ওকে। আচ্ছা, মানুষ যেটা হচ্ছে একবার ব্যবহার করে অথবা হচ্ছে অনেকবার ব্যবহার করে, মানে ডিসপোজেবল যে বোতল যেটা। হ্যাঁ, মেয়ারওয়েক তো আর ডিসপোজেবল না, আইনওয়েক ফ্লাশেন হচ্ছে ডিসপোজেবল। ওকে। তা এটা ভাইয়া একবার একটু পুরো সেন্টেন্সটা একটু যদি হ্যাঁ, কমপ্লিট করতেন। শিওর। হিয়ার মুস মান unterschieden, এখানে মানুষের হচ্ছে ডিসাইড করা লাগে বা পার্থক্যটা ধরা লাগে, যে কাউফমান ফ্লাশেন, ডি মান nur einmal verwenden kann, আইনবেক ফ্লাশেন অর্থ হচ্ছে যে এই জায়গায় মানুষ কিনতে পারে হয়তো বোতল যেগুলো মানুষ একবার ব্যবহার করবে, অথবা ডিসপোজেবল বোতল আমরা যাকে বলি, অথবা ফ্ল্যাশেন ডি মান mehrmals benutzen kann, হুম, যেটা হচ্ছে রিনিউয়েবল বোতল আমরা বলতে পারি, যে বোতল যেগুলো মানুষ বারবার বা অনেকবার ব্যবহার করতে পারবে, মেয়ারবেক ফ্লাশেন। ওকে। এগাল অফ প্লাস্টিক ওর গ্লাস, প্লাস্টিক অথবা গ্লাস যেটাই হোক না কেন, ইন ইয়ারেম ফল জিন্ড মেরভেক ফ্লাশেন বেসার, পুনর্ব্যবহারযোগ্য যে বোতলগুলো ওইটাই সর্বদা ভালো। Wenn die Produkte aus der Region kommen und es keine langen Transportwege gibt, হুম, মানে হচ্ছে আপনার দীর্ঘ পরিবহন রুট যদি না থাকে, তাহলে হচ্ছে হুম, আপনার পুনঃ যে ব্যবহারযোগ্য যে বোতলগুলো এটাই ভালো সবচেয়ে আর ভালো। কি। হুম, ওকে। Glasflaschen kann man fast doppelt so oft verwenden wie Plastikflaschen. হুম। Äh, Glasflaschen kann man doppelt so oft verwenden wie Plastik. Aber হ্যাঁ, sie sind আচ্ছা, আমি আমি বলে দিই, এটা সমস্যা নেই। তো গ্লাসের বোতল মানুষ প্লাস্টিক বোতলের চাইতে প্রায় দ্বিগুণ পরিমাণে ব্যবহার করতে পারে। okay. আবার ডোপেলটার অর্থ কি? এটাকে দ্বিগুণ, দ্বিগুণ। পয়েন্টের দ্বিগুণ, যেটা ডাবল যেটা। হ্যাঁ, ওকে। আবার জিজিন্ট কথা তো বোঝা যায় শুভের না ভাইয়া। এবার একটু এখানে তো ক্লিয়ার আসতেছে, একটু ভাই জোরে পড়েন তো। aber sind sie schwerer und haben deswegen beim Transport eine শ্লেষ্টেরে। schleppere হুম, äh, Ökobil, Bilanz, হুম, Ökobilanz। হুম। অকুবিলেন্সটার অর্থ কি? প্রকৃতিগত ব্যালেন্স আহ, বা ন্যাচারাল কোনো ব্যালেন্স কি আমরা পরিবহনের যাকে। সময় সে খারাপ প্রভাব ফেলে কিছু, এরকম কিছু হ্যাঁ, পরিবেশের জন্য? হ্যাঁ, পরিবেশ ভারসাম্য বলি না, ওটা। হুম হুম। তো বলতেছে যে গ্লাস ফ্ল্যাশ এটা আমরা হচ্ছে প্লাস্টিকের সাথে দ্বিগুণ ব্যবহার করতে পারি যদিও, কিন্তু এটা হচ্ছে আহ কঠিন বা শক্ত, এবং এই কারণে এর যে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টটা করতে হচ্ছে এই জায়গায় ভারীও বুঝাইতে পারে, যে এটা ট্রান্সপোর্ট করার জন্য আমাদের হচ্ছে প্লাস্টিকের চাইতে বেশি পরিমাণে আমাদের ট্রান্সপোর্টের হচ্ছে খরচ বা হচ্ছে ঝামেলা যায়, বা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। ওকে। ওকে দেন, স্বাধীন ভাই। জি ভাইয়া, বার্ডেন। পড়বো ভাই। হ্যাঁ। বার্ডেন ডুশেন, হুম। লিগেন জিগার্ন ইন দেয়ার বার্ডে ভানে। আপনি কি ওই বাথটবে শুয়ে থাকতে পছন্দ করেন? বাই আইনার
Bei einer Durchzeit von 5 Minuten verbraucht man circa 50 লিটার Wasser এবং আহ, এই গোসল করার সময় আহ, আহ, 50 আপনি যদি 5 মিনিট গোসল করেন 50 লিটার পানি খরচ হয়, ব্যয় হয়, প্রয়োজন হয় নাকি? হুম। Beim Baden brauchen Sie viel mehr Wasser, circa 150 লিটার এবং আহ, এবং এই গোসল এবং অনেক মানে 150 লিটারের বেশি পানির প্রয়োজন হয় গোসল করার ক্ষেত্রে। আচ্ছা ভাই, এটা উন্ড এটা কি? দা এক সেকেন্ড ভাইয়া, এটা অর্থ কি? কোনটা ভাইয়া? যে দুঃসাইট। দুঃসাইট হ্যাঁ। গোসলের সময় নাকি? হ্যাঁ, যখন আমরা হচ্ছে বাথ টবে গোসল করব, এটাকে বলবো হচ্ছে বাথ জি জি সাইড। জি। হ্যাঁ। আর যখন আমরা হচ্ছে ওই শাওয়ার দিয়ে গোসল করব, এটাকে বলে হচ্ছে দুই সাইড। এভাবে কিন্তু এরা আমাকে মানে ওই কনফিউজ করার ট্রাই গোসল করে। করা। হ্যাঁ, জি জি শাওয়ারে গোসল করা। দুশেন মানে তো গোসল করা। হ্যাঁ, জি জি জি। শাওয়ারে। উন্ড জি und das Erwärmen des Wasser, Wasser kostet viel Energie. Und এবং আহ, এই মানে পানি গরম করার জন্য অনেক বেশি শক্তির দরকার, অনেক বেশি কষ্টেড, মানে অনেক বেশি এনার্জির দরকার। Duschen Sie also lieber allerdings nicht länger als 10 Minuten এবং আহ, তারা গোসল করতে পছন্দ ভালোবাসে এবং 10 মিনিটের বেশি নয়। হুম। জো স্পারেন জি ভুল গেছে নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা, পড়েন, এটা আমি আবার সুন্দর করে পড়ে দিব না। পড়েন জো। আচ্ছা, জো স্পারেন জি ভাষার und es ist viel আহ, umweltfreundlicher। তো হ্যাঁ, মানে এই পানিগুলো সংরক্ষণ করতে হবে এবং এটা অনেক পরিবেশের জন্য মানে ভালো নয়। এটা পরিবেশ উনভেন্ট বান্ধব। সো মানে বলতেছে যে উনভেন্ট আপনি, ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব। জি জি জি। হ্যাঁ, লিগেন জি জ্ঞান ইন বাডেবানে, আপনি কি বাথটবে শুয়ে থাকতে পছন্দ করেন? Bei einer Duschzeit von 5 Minuten verbraucht man circa 50 লিটার Wasser। একটা হচ্ছে শাওয়ারের সময় মানুষ 5 মিনিটে প্রায় 50 লিটার পানি খরচ করে। এবার বাইম বাডেন brauchen sie viel mehr Wasser, circa 150 লিটার। অর্থাৎ যে আহ, যখন আপনি বাথটাবে গোসল করবেন তখন আপনার আরো অনেক বেশি পানির প্রয়োজন, প্রায় 150 লিটার। das Erwärmen des Wassers kostet viel Energie। এবং এই যে 150 লিটার, এটাকে আবার যখন আপনি গরম করতে যাবেন, এটাতে হচ্ছে আরো জি অনেক বেশি এনার্জি খরচ হবে। Duschen Sie also lieber allerdings nicht länger als 10 Minuten। এই কারণে আপনার উচিত বা আপনি প্রিফার করা উচিত যে দুশেন করার বা শাওয়ারে মানে গোসল দশ করার। মিনিটের জি হ্যাঁ, আলার্ডিংস। আলার্ডিংস হচ্ছে আমরা যেমন আবার বলি না। জি জি জি। আবারের হচ্ছে এটা সিনোনিম হচ্ছে আলার্ডিংস, আর এটা হচ্ছে ইয়েডক। আলার্ডিংস nicht länger als 10 Minuten। 10 মিনিটের বেশি না, কিন্তু 10 মিনিটের বেশি না। So sparen Sie Wasser und es ist viel umweltfreundlicher। তো এভাবে আপনি পানি বাঁচাতে পারেন বা পানি সেভ করতে পারেন, এবং এটা অনেক বেশি পরিবেশ বান্ধব। জি তো এখন আমরা হচ্ছে মিলাতে পারি গেসিস পুলা, এটা রাইট। দেন ডুশেন, এটা রাইট। দেন ইবুক, এটা রাইট। এবং এই দুইটার মধ্যে হচ্ছে টাই হয়েছে। নর্মালি গ্লাস ফ্লাশে বেটার। সো কে কি অ্যান্সার? প্রথমে ভাইয়া মনে করছিলাম যে ওই যে বুক
কাগজ দিয়ে তৈরি, কাগজ তো পরিবেশের জন্য অত আহ, স- ক্ষতিকর ক্ষতিকর। না। সেজন্য ভাবলাম যে ইবুক দিয়ে দিই। আচ্ছা, das ist aber sehr gut. ওকে, সো বাকিগুলো কি মিলছে? জি। ওকে, সো গেসিসপুলার এবং বার্ডেন ডুসেন এই দুইটার মধ্যে অনেকেরই প্যাচ লাগার কথা বা ভুল যাওয়ার কথা। হুম, এটাই স্বাভাবিক। ওকে, এটা মুছে ফেলি। সো এরপর স্বাধীন ভাই পড়লেন মাত্র নাকি? জি ভাইয়া। ওকে, মামুন পড়বো। ভাই। না না, আপনি তো এইমাত্র এতক্ষণ ধরে কষ্ট করলেনই। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাই। মামুন ভাই কি আছেন? জি ভাই আসি। করতে পারবেন? জি ভাই চেষ্টা করি। ওকে, তাহলে আপনার কাজ হবে যে আইন বিস ফুনফ এটা করবেন এবং রিশি সোডা ফালস এটা বের করবেন। ওকে, আমরা এতক্ষণ যা ওকে বললাম ভাইয়া। তার উপরে ভিত্তি করি। ঠিক আছে ভাইয়া। ওকে। Eins. Duschen ist vor die Umweltschlechter als Baden. হুম। এখানে বলছে গোসল করাটা উমভেল্টের জন্য বাডেনের থেকে বাজে। হুম, সেক্ষেত্রে এটা ফালস হবে ভাইয়া। ফালস। Heute kann man effizientere Geschirrspüler kaufen als früher. হুম, আহ, এখনকার মানুষ এফিসিয়েন্টের মানে ভাইয়া এটা সাশ্রয়ী। আগের থেকে এখন মানে কেনা সাশ্রয়ী। আগের চেয়ে সাশ্রয়ী আহ ডিশ ওয়াশার কিনতে পারে। এটা রিস্টিস। হুম। ওকে, ফন হ্যান্ড সু স্পুলেন ইস্ট আম umweltfreundlichen। না, এটা ফালস হবে ভাইয়া। ইয়া। gedruckte Bücher haben immer eine bessere Oktobilanz als E-Book। হুম। এটা হচ্ছে gedruckte Bücher haben immer eine bessere Oktobilanz als E-Book। এইটা অক্টোবিলিয়ান্স মানে হচ্ছে আপনার প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য বলছিলেন না আপনি। হ্যাঁ হ্যাঁ, কোকোবিলান্স। অক্টোবিলিয়ান্স, ওকে সরি। এটা কি ভাইয়া রিস্টিস হবে? প্রিন্টেড বুশার কি ইবুকের চাইতে পরিবেশ ভারসাম্য বেশি রক্ষা করে? না, ইবুকই হবে ভাইয়া। ফালস হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ফালস। Falsch. Am besten kauft man das Getränk mit dem kurzen Transportweg। মানুষ হচ্ছে গেট্রাং আহ, খুব কম সময়ে ট্রান্সপোর্ট করতে পারে। না 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 না, সবচেয়ে ভালো কেনা যেই গেট্র্যাং বা যেই বোতল যেই ড্রিঙ্কটা আপনার পর্যন্ত আসতে সবচেয়ে কম ট্রান্সপোর্ট ব্রেক ব্যবহার করছে। ওকে ভাইয়া ভাইয়া, গেট্রাঙ্ক এটাও মানে ঠিক। কি? ড্রিঙ্ক। ভাই এটাও বলে দেন আসলে ভাই, আমার প্রচুর নেট খারাপ, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি, 2 মিনিট পর গায়েব হয়ে যাচ্ছে, আবার আসছে, আবার শুনছে, আবার গায়েব হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, এটা আপনাকে বলতেছে যে তাও ভাইয়া ভালো করছেন এই এই অবস্থার মধ্যে, থ্যাংক ইউ। তো এটা আপনাকে বলতেছে যে আপনার যে ট্রান্সপোর্ট বেগ, জার্মানরা দেখেন এরা হচ্ছে এই এই ব্যাপারেও সচেতন যে আপনার যে এই জিনিসটা আপনি কিনতেছেন এটা আপনার লোকালি প্রডিউস করা নাকি দূরের কোনো একটা কোণা থেকে নিয়ে আসছে, যে এই দেশ বা অন্য দেশ থেকে নিয়ে আসছে। যদি এই দেশের অন্য কোণা থেকে আনে তাহলে গাড়িটা যে এই পর্যন্ত আসছে তাতে অনেকখানি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। তো এটা হচ্ছে আপনার পরিবেশের জন্য খারাপ। তো লোকালি যেটা প্রডিউস করা হবে সেটা আপনার জন্য বেশি ভালো, সেটা বোঝানো হয়েছে। ওকে, জি ভাইয়া। ওকে দেন। আচ্ছা, আজকে আর আমরা গ্রামারটা ধরলাম না তাহলে। জি ভাইয়া। তো আজকে আমরা গ্রুনে গেশাফটে ইডিয়েন এটা পড়তাম হইলে
কে কে পড়তে আগ্রহী? তিনটা আছে, তিনজনকে নিব। শওকত ভাইয়া, জয় গুড। তাসনিয়া আপু। জি ভাই। জি, থ্যাংক ইউ। আর হচ্ছে রিফাত ভাই। হ্যাঁ, আমি একটু অসুস্থ আছি। আচ্ছা ভাইয়া। ওকে, স্বাধীন ভাই কি পড়বেন? জি ভাই, আমি আছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাহলে স্বাধীন ভাই হচ্ছে রিকাপটা পড়বেন লাস্টেরটা। এখন হচ্ছে ওকে। শওকত ভাই, দেন তাসনিয়া আপু। আমি প্রথমটা শুরুটা পড়ে দিই, যে গ্রুনে Geschäftsideen, এটা কিসের কথা বলতেছে? Startups sind Unternehmen, die meist junge Menschen neu gründen. স্টার্ট এর কথা বলতেছে। স্টার্ট আপ হচ্ছে এমন কোম্পানি বা এমন ব্যবসার আইডিয়া যেগুলো হচ্ছে আহ ইয়াং পিপল, ইয়াং জেনারেশনরা হচ্ছে নতুন করে শুরু করতেছে। Allein in Deutschland sind 25% der neu Gründungen sogenannte grüne Startups, die mit ihren Geschäftsideen versuchen, etwas für die Umwelt zu tun und nachhaltig zu sein. অর্থাৎ বলতেছে যে শুধুমাত্র জার্মানিতেই 25% নতুন যে ব্যবসাগুলো শুরু হচ্ছে, তারা তাদের মধ্যে বেশিরভাগ মানে 25% হচ্ছে যে গ্রিন স্টার্ট আপস। গ্রিন মানে হচ্ছে পরিবেশ বান্ধব স্টার্ট আপ, ওকো, এরকম। এবং তাদের ব্যবসার আইডিয়া নিয়ে তারা চেষ্টা করতেছে পরিবেশের জন্য নতুন কিছু করার, অথবা টেকসই কিছু করার, সাস্টেইনেবল কিছু করার। সো এর মধ্যে আমাদের তিনটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সারপ্লাস, আরেকটা হচ্ছে সানি ব্যাগ, আর একটা হচ্ছে রিকাপ। সো শওকত ভাই প্রথমে সারপ্লাসটা পড়েন, এটা কি, তারা কি করতে চাইতেছে? আচ্ছা, Zirplus. Achsen Millionen Tonnen Lebensmittel werfen wir allein in Deutschland jährlich weg. জার্মানরা একাই 18 মিলিয়ন টন আহ, খাবার। ময়লা মনে হয় তৈরি করে, খাবার 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 তৈরি করে। ফেলে দেয়। আচ্ছা, ফেলে দেয়। দ্য স্টার্ট আপ Zirplus kämpft gegen diese Verschwendung und hat mehrere Supermärkte eröffnet. এই লাইনটা হয় কি হবে? সারপ্লাস বা জি প্লাস যেটা পড়তেছেন, এটা হচ্ছে এই অপচয়ের বিরুদ্ধে তারা হচ্ছে লড়াই করতেছে, এবং অনেকগুলো, অলরেডি অনেকগুলো সুপার মার্কেট খুলছে। আচ্ছা, ডট কানমান লেবেন্সমিটেল কাউফেন, যেখানে মানুষ দৈনন্দিন জীবনে জিনিসপত্র কিনতে পারবে। দি খাবার আন্দারে কিনতে সুপার পারবে। মার্কেটে, হ্যাঁ, খাবার কিনতে পারবে। দি আন্দারে সুপার মার্কেটে ভেরফেন ভেগফেরফেন, দি এটার মানে কি? Lebensmittel kaufen die ভেগফের, andere wegwerfen, অর্থাৎ যে সেই খাবারগুলো কিনতে পারবে যেগুলো অন্যরা ফেলে দেয়, অন্যান্য সুপার মার্কেট গুলো ফেলে দেয়। আচ্ছা, weil sie offiziell nicht mehr haltbar sind oder kleine Fehler haben. হুম। এই লাইনটা ভাই। এটা হচ্ছে খাবারের কথা বলতেছে, কারণ তারা হচ্ছে অফিসিয়ালি হচ্ছে যে ডেট এক্সপায়ার হয়ে গেছে অফিসিয়ালি, বাট খাবার ভালো আছে এরকম, অথবা ছোটখাটো কিছু সমস্যা আছে খাবার এরকম। আচ্ছা, zum Beispiel krummes Gemüse, äh, beschädigte Verpackung. হুম। ফর এক্সাম্পল হচ্ছে একটা আহ তরকারির বা একটা হচ্ছে সবজি যদি এক জায়গা দিয়ে একটু নষ্ট হয়ে যায়, বা এক জায়গায় একটু সমস্যা থাকে, অথবা কোনো একটা প্যাকেজিং হচ্ছে কি একটু নষ্ট হয়ে গেছে, এরকম। আচ্ছা, die Kunden können diese Waren dann günstig kaufen. কাস্টমাররা এই খাবারগুলো আরো কম দামে কিনতে পারে সেজন্য।
তারপরে damit die Waren in ganz Deutschland erhältlich sind। এভাবে আমাদের ডয়েচল্যান্ড আর একটু আহ, সাশ্রয়ী হবে টাকাটা। গিফটেস অক আইনেন অনলাইন শপ, ওইখানে আরো অনলাইন শপও আছে। হুম, এখানে এখন অনলাইন শপ খুলছে, তো এটা কি নিয়ে ভাই একটু বলেন তো শর্টে। এটা হচ্ছে ভাই যে খাবার একটু মানে ড্যামেজ হলে এগুলা রিসাইকেল করে আবার বিক্রি করা, হ্যাঁ, মানে একটা স্টার্ট আপ আর কি। হ্যাঁ, তাদের স্টার্ট আপ সারপ্লাস। সারপ্লাস অর্থ কি? এটা তো জানি না ভাই। সারপ্লাস নর্মালি একটা ইংরেজি শব্দ। এটা হচ্ছে যে আমাদের ধরেন যে আপনাকে আমি 10 টাকা দিলাম হচ্ছে একটা কাজ করার জন্য, আপনি সেটা 8 টাকায় করে ফেললেন, তো এক্সট্রা যে জিনিসটা থাকতেছে এক্সট্রাকে বলা হয় হচ্ছে সারপ্লাস। ও আচ্ছা। ওকে, এরপর হচ্ছে সানি ব্যাগ। তসনি আপু। Sunnybeck. Sunnybeck produziert Taschen und Rucksäcke। মানে সানিব্যাগ উৎপাদন করে ব্যাগ এবং হচ্ছে ব্যাকপ্যাক, মানে পেছনের ব্যাগ। দি আন্দিয়া আকুসেন যাইতে আইন সোলার প্যানেল haben। মানে এই ব্যাগে বাইরের সেটে হচ্ছে সোলার প্যানেল আছে। দি জনেন এনার্জি সু নুটসেন, মানে সোলার এনার্জিতে এনার্জি ব্যবহার ইউজ করার করা। জন্য। জি ভাইয়া। সোলার এনার্জি ব্যবহার করার জন্য। সোলার এনার্জি ব্যবহার করছো। ইন্ডিয়া টাসে গিফটেস আইনেন আগু, মানে এই ব্যাগে একটি ব্যাটারি আছে। দেন মানজো আফলাদেন কান, যাতে মানুষ চার্জিং করতে পারে। দ্য স্পুংসিওনিয়াট জোগার, এটা ভালোই কাজ করে ভ্যান এজ রেগনেট, যখন বৃষ্টি পড়ে। দিটাসে লিফেয়ার্ড আলজো কস্টেন লসেন অকোস্ট্রম ওনে স্টেক স্টেক ডোজে, মানে ব্যক্তি আরো কিছু সাপ্লাই করে। কস্ট এন্ড লস অক্সট্রম মানে কি ভাই? কস্ট এন্ড লস অর্থ হচ্ছে কোনো টাকা ছাড়াই বা ফ্রিতে। অকস্ট্রম। অকস্টম হচ্ছে আপনার এই কি বলে, সোলার এনার্জি যেটা আচ্ছা, সোলার এনার্জি মানে যেটা হচ্ছে স্টেক ডোজ ছাড়া। পরিবেশগত যে এনার্জি যেটা আপনার, সেটা হচ্ছে সোলার এনার্জি। এটাকে আপনি কি করে কোনো আচ্ছা, উনজো। স্টেক ডোজ অর্থ হচ্ছে পাওয়ার আউটলেট, এটা ছাড়া। বুঝি নাই ভাই, কেটে কেটে আসছিল কথা। আচ্ছা, স্টেক ডোজ এটা হচ্ছে আপনার হচ্ছে পাওয়ার আউটলেট বা হচ্ছে প্লাগ যেটাকে বলি আমরা। ও, Unso kann man zum Beispiel unterwegs das Handy jederzeit aufladen। এবং সব মানুষের করতে পারে, যেমন হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো সময় মোবাইল চার্জিং করা যাবে। Auch in Gegenden wo es keinen Strom gibt, যখন বাইরে যাব যেখানে কোনো কারেন্ট থাকবে না। অথবা auf unter Wander Ungen, অথবা বান্ডার উনগেন মানে হাইকিং, পাহাড় চড়া। হাইক। রাড টাউরেন সাইকেলিং ইজ die Tasche sehr nützlich। এই ব্যাগটি খুবই ইউজফুল। হুম, সো গেগেন্ডেন অর্থ কি? বাইরে যাওয়া, এরিয়া। জানি না ভাই। Auch in Gegenden, wo es keinen Strom gibt। যখন এমন এরিয়াতেও যেখানে কোনো বিদ্যুৎ কারেন্ট থাকে নেই। না। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। ফিলেন ব্যাংক আপু, জেমিনাস গুড গেমার। এরপর রিকাপ। জি ভাইয়া। ইন ডয়েচল্যান্ড London jedes Jahr zwei und 8 Milliarden Kaffeebesser im Mülleimer। হুম, মানে ডয়েচল্যান্ডে
2.8 বিলিয়ন ক্যাফে বেসার ময়লা ঝুড়িতে ফেলা হয়। ক্যাফে ব্রেসার কি? ক্যাফে বেসার মানে ওই যে কফি খেয়ে যেটা থাকে হাতে ওইটা। কফির কাপটা নাকি? জি। হ্যাঁ, প্রেস্টিজ। जो जो इंस्टेड আইন রেজিগার রিজিগা। মূলবেয়ার্ক, হ্যাঁ। মানে বিশাল একটা ময়লার পাহাড় তৈরি হয়। হ্যাঁ। দা গেগেন মোস্টে দাস স্টারভার্ভ রিক্যাপ অ্যাডভার্স টোন, হুম। এর বিরুদ্ধে দা গেগেন এর বিরুদ্ধে এই রিক্যাপ কোম্পানি কিছু করতে চায়। হ্যাঁ। Einen Euro-Pfand হুম। können sich Kunden in Cafés und laden einen Kaffeebesser aus recycelbarem Kunststoff leihen, হুম। äh, Müll zu vermeiden. আহ, 1 ইউরোর বিনিময়ে এই গ্রাহকরা দোকান থেকে এই ক্যাফি নিতে পারে। হুম। আহ, নিতে পারে, হ্যাঁ। Wenn Sie den Becher zurückbringen, bekommen Sie Ihr Geld zurück. যখন আহ, এই এই ক্যাফে বেসারটা ফেরত দেয় তখন এরা এই গেল দেয়। টাকাটা ফেরত দেয়। জি। Die Geschäfte können die Besser bis zu 1000 Mal spulen und verleihen, হুম। এবং আহ, এই দোকান থেকে এই ক্যাফে এখন বেসার এই ধুয়ে যে ফেলে এবং ধার কাপটা, দেয়। এটা 100 ওই 1000 বারের উপরে হচ্ছে পরিষ্কার করে আবার এটা ধার দিতে পারবে বা ধার আবার দেয়। করতে পারবে। বাংলাদেশ হলে কি হতো বলুন তো? ওই বাংলাদেশে রাস্তাঘাটে ভাই যে এই যার নিয়মটা আছে তো। ফেলাই দিত। বাংলাদেশে ফালাইতো না। বাংলাদেশে তারা জিঞ্জিরা থেকে হচ্ছে কি এমন আরো 1000টা কাপ বানিয়ে আনতো, এরপর দোকানে নিয়ে বলতো যে এখন দেন $1 ফিরে দেন। ভাই বাংলাদেশে বাংলাদেশে এরকম মনে একটা হয় নিয়ম না। আছে যে ওই যে কাচের বোতলে যে আমরা কোকটা খাই না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা কিনতে গেলে আমাদের কাছ থেকে এক্সট্রা টাকা রেখে দেয়, যা হ্যাঁ, যদি আমি বোতলটা বাসায় নিয়ে আসি আর কি, পরে আবার এই ফেরত টাকাটা। দিলে টাকাটা ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, ওইটা তো কাচের বোতল এমনিতে দামি জিনিস সেই কারণে। তবে হচ্ছে এয়ারপোর্টে জি ভাই। সম্ভবত যে এমন এটা চালু করছিল যে আপনি এই জমা দিলে এটা আপনি টাকা আবার ব্যাক পাবেন প্লাস্টিকের বোতলে। আচ্ছা। জি ভাইয়া, মানে এই জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার আগে সবাই বলতো যে জার্মানিতে এই বোতল টতল ফেরত দিলে টাকা দেয়, হ্যাঁ। কিন্তু কিন্তু এখন বুঝতে পারি যে ওই বোতলের টাকাটা ওরা আগেই রেখে দেয়, এইটাই, এইটাই। পরে মনে হয় ওইটা ব্যাগ দেয়, তাই না হ্যাঁ, ভাইয়া? হ্যাঁ, এটাকে বলে ফান্ড। জি জি। সো আগে যে হচ্ছে ওই শুনতেন যে মানুষ বোতল করে কোটিপতি হয়ে গেছে, এই জি খাদিজা জি ভাই। কুবরার মনে হয় এমন একটা ভিডিও ছিল। জি ভাইয়া, দেখছি ভিডিও। হ্যাঁ, তো হচ্ছে এই হচ্ছে কাহিনী। জার্মানি উপর থেকে মনে হয় যে মানুষ কি বোকা, আমি গেলে তো বড় লোক হয়ে যাবো। গেলে এবার বোঝা যায়। জি ভাইয়া। যাক, এই হচ্ছে কথা। তো আমাদের 8 পর্যন্ত পড়া হইলো। আপনাদের জি সিস্টেমটা তো জানেনই। হচ্ছে এই পর্যন্ত আপনারা হাউস অফ কপি করে ফেলবেন রুলস বুক থেকে, এবং এখান থেকে আপনারা কি বলে গ্লোসার থেকে হচ্ছে যে ওয়ার্ড গুলো সেগুলো করে ফেলবেন। জি ভাইয়া। আর প্রেসেন্ট তাইলে থাকলো এটাই, ঠিক আছে। জি জি। ক্লাসে জমা দিবেন, ওকে। ঠিক আছে ভাইয়া তাহলে। এক্সপ্রেশনটা কি আপনি হচ্ছে নেক্সট ক্লাসে নিবেন, জি, যেটা আপু দিয়েছিল? জি, জি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি আপু বলেন। বলছি যে হাউস বিল্ডিং এ যাইতে হলে কি সার্টিফিকেট গুলা সত্যায়িত করতে হয়? উপরে যেতে, না, হাউস বিল্ডিং এ। হাউস বিল্ডিং এ যেতে সার্টিফিকেট সত্যি তো করা লাগে নাকি?
এটা ডিপেন্ড করে আপনার নর্মালি যদি হচ্ছে অরিজিনাল কপি থাকে সেটা তো সত্যায়িত লাগবে না, বাট আপনি যদি ট্রান্সলেট করান সেই ক্ষেত্রে নোটারি দিয়ে সত্যায়িত করানো লাগে। তবে নর্মালি যেখানে ট্রান্সলেট করাইতেছেন তারাই সত্যায়িত করে দেয়। ও, কোশ্চেন ছিল, সম্পর্ক কোশ্চেন, ওই যে আপুর সাথে রিলেটেড। এটা হচ্ছে আমরা ঢাকা কোন জায়গা থেকে ভাইয়া আর কি ভালো ট্রান্সলেট করায় এবং হচ্ছে নোটারি করায়? আর যারা আহ ট্রান্সলেট করে তারাই কি নোটারি করে দেয়? হ্যাঁ, যারা ট্রান্সলেট করে তারাই নোটারি করে দেয়। আমি করাইছিলাম আই ল্যাঙ্গুয়েজ থেকে, এখান থেকে করাইতে পারেন, ওদেরটা মোটামুটি স্ট্যান্ডার্ড বা ভালো মনে হয়েছে। আই ল্যাঙ্গুয়েজ এটা কোন জায়গায় ভাইয়া? এটা সম্ভবত এই মতিঝিলের ওইদিকে। আমি তো এই আচ্ছা। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম আমার ডকুমেন্টস, ওরা করে দিয়ে দিছে। ও মানে সফট কপি দিছিলেন, সফট কপি দেওয়ার পর ওরা করে দিছে, না হ্যাঁ হার্ড কপি দেওয়া লাগে? না, সফট কপি দিলেই হয়। আচ্ছা 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 আচ্ছা। এই আর কি। এটা কি ভাইয়া ওই যে যারা ধরেন হচ্ছে ডিপ্লোমা হোল্ডার আমাদের মধ্যে যারা আছে তাদের কি প্রত্যেকটা মার্কশিট মানে প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত এবং সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, মার্কশিট মানে ইচ এন্ড এভরিথিং যা আছে সবগুলো আর কি সত্যায়িত, ট্রান্সলেটেড এবং হচ্ছে নোটারি করতে হয়, তাই তো? হ্যাঁ, এটা আপনার বাধ্যতামূলক না, বাট এটা আপনার করলে জার্মান কোম্পানিগুলো আপনাকে একটু সুনজরে দেখবে যে অলরেডি কাজ আগায় রাখছেন, এই আর কি। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, গিয়ে নেবে ফার্ম গেট থেকে। হ্যাঁ, ফার্ম গেট থেকে করতে পারেন। ফার্ম গেটে অনেকগুলো আছে, এরপর হচ্ছে নীলক্ষেতেও আই গেস আছে, ওগুলো থেকে করতে পারেন। বাট কোয়ালিটি এখানে আপনার মেইনলি, আপনি তো ভালো দেখাইতে, ভালো ভালো একটা ইমপ্রেশন রাখতে চাইতেছেন, সেক্ষেত্রে ভালো কোয়ালিটির জায়গা থেকে করানোটাই বেটার। সো আপনি যেখান থেকেই করান আগে তাদের স্যাম্পল দেখে নিন, এই আর কি।